তিনি সাথে সাথে পাঠ করলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। আমার আল্লাহ সূরা ৩ এর মধ্যে মানুষের সৌন্দর্য বর্ণনা করেছেন। আমার আল্লাহ ঘোষণা দেন, আমি দুনিয়ার মানুষগুলোকে এত সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছি, এত সুন্দর দিয়েছি সৃষ্টি করেছি, এত সুন্দর আমি আর কাউকে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু বলছেন সবচেয়ে বেশি সুন্দর, চাঁদ থেকে সুন্দর কিনা? চাঁদ থেকে সুন্দর কিনা? তাইলে কি বউ তালাক হবে? হবে না, তালাক হবে না। কারণ আল্লাহ তালাক ঘোষণা দিয়েছেন আমি মানুষগুলোকে সুন্দর করে সৃষ্টি করেছি। তাফসিরে ইবনুল আরাবী, ইমাম ইবনুল আরাবী তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে দামি বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাকশক্তি দিয়েছেন, কথা বলার জন্য সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা সুন্দর কইরা সেটিং দিয়া সুন্দর কইরা কথা বলার জন্য মুখ দিয়েছেন, দামি একটা নাক দিয়েছেন। এই নাকটার সামনে আপনি যে কোনো খাবার মুখে দেওয়ার আগেই সে বইলা দেয় না না এটা ভালো না, ভালো হইলে বইলা দেয় ভালো। দামি একটা পার্স। এরপরে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, আপনাকে আলাদা করে দেখতে হয় না, সামনে হাজির হইলেই দেখা যায়। এরপরে এই দুইটা চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 লক্ষ কইরা 26 লক্ষ ক্যামেরা ফিট করেছেন। এই ক্যামেরা দিয়ে আমরা দুনিয়ার সৌন্দর্য দেখি, এই ক্যামেরা দিয়ে আমরা দুনিয়ার চাকচিক্য দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো আমরা উপলক্ষণ করি, সেই নিয়ামতগুলো আমরা দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, হাত দিয়ে আমরা কাজকর্ম করি, হাত দিয়ে উপার্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি পা দিয়েছেন, যার যেইটা নাই সে বুঝে ওইটার দাম কত। যে ব্যক্তির চোখ নাই তাকে যদি জিজ্ঞাসা করেন সে কইব দুনিয়ার সৌন্দর্য আমি দেখি না, দুনিয়ার কোনো কিছুই আমি বুঝি না। তাকে যদি মোবাইল সামনে দেন সে মোবাইলের ভিতরে কিছুই দেখবে না। তার সামনে যদি বলেন গিয়া বলো তো এই জিনিসটা দেখতে কেমন, সে বলবে না আমি জানি না, আমাকে সেই শক্তি দেওয়া হয় নাই, পৃথিবীর কোনো কিছু দেখার মতো সাধ্য আমার নাই। ঠিক তেমনি ভাবে কারো যদি জিহ্বা না থাকে, ঠোঁট না থাকে, তাহলে তার মনের ভাব প্রকাশ করতে পারে না। এমনি ভাবে অনেকের জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেন না। এইগুলো এত দামি, এত দামি, যার নাই সে বুঝে কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি কইরা আমাদেরকে বানাইছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন ও বান্দারা তোমাদেরকে দুইটা চোখ আমি দিয়েছি, দুইটা চোখের অনেক দাম। তোমাদেরকে জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, এগুলোর দাম কিন্তু অনেক। যেমনিভাবে আমরা কথা বলতে পারি, কথার দাম আছে। আবার এই কথাগুলো যদি আমার সুবহান আল্লাহ হয়, আমি যদি একবার সুবহান আল্লাহ বলি, আমার আল্লাহ ঘোষণা দেন আমি বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেই। বলেন না সুবহানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد
বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال النبي صلى الله عليه وسلم বিষ্ণু হাফেজ বতু গোয়ম কে গুলতাজা নমি মানদ বিষ্ণু হাফেজ বতু গোয়ম কে গুলতাজা নমি মানদ अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशाजदा गश्ता तरू ताजा नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमान एक खाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাঙ্কুল পাড়া জনকল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল এর আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ উপস্থিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা ছোট্ট কচিকাছা বাচ্চারা এবং পর্দার অন্তরালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি বরকতময় মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরা সমস্বরে একবার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের এই গাঙ্কুল পাড়া জনকল্যাণ সোসাইটির সভাপতি হযরত মাওলানা শফিকুল ইসলাম দামাত বারকাতুহুম অত্যন্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে যেই মাহফিলটির আয়োজন করেছে শুরু থেকে শেষ পর্যন্ত যার শরীর থেকে ঘাম ঝরতেছে মেহনত করতেছে দিনই একটি পরিবেশের ব্যবস্থা করেছেন আবারও আমরা জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ আমার বিষয়বস্তু দেওয়া হয়েছে সূরা 3 এর তাফসীর সূরা 3
এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্বের যত মুসলমান আছে, উম্মতে মুহাম্মদী আছে, সবাইকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিচ্ছেন, একটা বার্তা দিচ্ছেন। সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কসম খায়া, চারটা কসম খায়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বার্তা আমাদেরকে দিয়েছেন। সাধারণত আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললে এটা এমনি দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললে কথা এমনি দামি, কসম খাইতে হয় না। তারপরেও কসম খাইছেন কেন? আপনার আমার অভ্যাস, পৃথিবীর মানুষের অভ্যাস, কোনো কথাকে শক্তিশালী করার জন্য, কোনো কথাকে মজবুত করার জন্য আমরা কসম খাই। আমরা খাই না কসম? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভ্যাসটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখাইছেন যে তোমরা যেমন শক্তিশালী করো কথাকে কসম খায়া, আমি আল্লাহ কসম খায়া তোমাদের মতো তোমরা যেন ভালো করে বুঝো, এজন্য চারটা কসম খায়া একটা কথা বলতেছি। এই কথাটা তোমরা যেন ভালো করে বুঝো এবং আমল বুঝো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম, কি কসম খাইছেন? আমার আল্লাহ সূরা ৩ এর শুরুতেই বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ সূরা ৩ এর শুরুতেই চারটা কসম খেয়েছেন। সর্বপ্রথম ৩ ফলের কসম খাইছেন। ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম খেয়েছেন। ওয়া তুরি সিনিন, তুর পর্বতের, সিনা পর্বতের কসম খেয়েছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, ৪ নম্বরে আমার আল্লাহ মক্কা নগরীর কসম খেয়েছেন, পবিত্র নগরী মক্কা নগরীর কসম খেয়েছেন। চারটা কসম খায়া আমার আল্লাহ আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন, আমার আল্লাহ আপনাকে আমাকে যেই কথাটা বলতে চাচ্ছেন, বান্দা তোমরাও কসম খাও, আমিও কসম খাইলাম। তোমরা কসম খায়া তোমাদের কথাকে শক্তিশালী করো, আমিও কসম খায়া শক্তিশালী করলাম। যদিও আমার কসম খাইতে হয় না, তারপরেও কসম খায়া আমার কথাটাকে শক্তিশালী করলাম, আমি দামি করলাম, মজবুত করলাম। তোমরা যেন ভালো করে বুঝো, তোমরা যেন ভালো করে এটাকে নিজের জেনের মধ্যে ফিট করতে পারো। আমার আল্লাহ চারটা কসম খায়া আমাদেরকে কি বলতে চান, কি জানাইতে চান? আমার আল্লাহ বলেন পরের আয়াতের মধ্যে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, ও দুনিয়ার মানুষ, আমি ইনসানগুলোকে, মানুষগুলোকে সৃষ্টি করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ ডাইস দিয়ে সৃষ্টি করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমি বান্দাগুলোকে, আমার বান্দাগুলোকে আমি এত সুন্দর আকৃতি দিয়েছি, আর কোনো প্রাণীকে এত সুন্দর আকৃতি দেই নাই। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে চান, আমাদেরকে জানাইতে চান, আমার আল্লাহ বলতে চান, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে সাজাইলাম, তোমাদেরকে যে সেটিং দিলাম, তোমাদের যে অবয়ব দিলাম, এই অবয়বটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর অবয়ব, আবার তোমাকে দামিও কইরা বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাইতে চান, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত কইরা বানাইছি। 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি কইরা তোমাদেরকে বানাইলাম, সবচেয়ে সুন্দর কইরা তোমাদেরকে বানাইলাম। পৃথিবীর মধ্যে এত সৌন্দর্য, এত দাম আমি আর কোনো প্রাণীকে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ?
এটা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা বলতেছেন খলাকতু বিয়াদাইয়া, আমি মানুষগুলোকে আমার নিজ হাতে বানাইছি, পৃথিবীর আর কোনো প্রাণীকে নিজ হাতে বানাই নাই। আমি আকাশ বানাইছি, জমিন বানাইছি, আমি আকাশ বাতাস তরলতা সব কিছুকে বানাইলাম। দুনিয়ার মধ্যে আমরা যা কিছু দেখি সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলেন কুন ফায়াকুন, আমার আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথে সব হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন খলাকতু বিয়াদাইয়া, ও মানব জাতি তোমাদেরকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, আমি নিজ হাতে তোমাদেরকে বানাইছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি নিজ হাতে বানাইলাম এবং সর্বোত্তম ডিজাইন দিয়া বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে বানাইছেন। তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে সৌন্দর্যের একটা উদাহরণ পেশ করেছেন। বাদশাহ মানসুরের সময় এক ব্যক্তি ছিল ঈসা ইবনে মুসা। ঈসা ইবনে মুসা একবার করছে কি, রাতের বেলা পূর্ণিমার চাঁদের নিচে হাঁটতেছে নিজের প্রিয়তমা স্ত্রীকে নিয়ে। তো হাঁটতে 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 স্ত্রীর সাথে প্রেম আলাপ করতেছে, বিভিন্ন মজার আলাপ করতেছে। বুঝেন না, তরুণরা যেভাবে নিজের স্ত্রীর সাথে প্রেম আলাপ করে, মজার আলাপ করে, এরকম আলাপ করতেছে। হঠাৎ করে রাত পূর্ণিমার চাঁদ দেখা বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, তুমি যদি এই চাঁদ থেকে সুন্দর না হও তাইলে তুমি 3 তালাক। ঘটনা গুইটা গেছে নি। স্ত্রী কি চাঁদ থেকে সুন্দর হবে? তাও আবার পূর্ণিমার চাঁদ, এর থেকে সুন্দর হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব না। স্ত্রীর সাথে সাথে তার থেকে পৃথক হয়ে গেছে। না না, তোমার সাথে আর থাকা যাবে না, তুমি তালাক দিয়ে দিছো, আমি এই চাঁদ থেকে সুন্দর হওয়া সম্ভব নয়, অতএব আমি তোমার পক্ষ থেকে 3 তালাক পায়া গেলাম। এখন তুমি আমার সাথে পর্দা করতে হবে, আমার সামনে আইসো না। এইভাবে দুইজন বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে সকালবেলা ওই ব্যক্তি ঈসা ইবনে মুসা দৌড়ায়া খলিফা মানসুরের কাছে যায়। খলিফাতুল মুসলিমিন, ঝামেলায় পইরা গেলাম, ভেজালের মধ্যে পইরা গেলাম, একটু সমাধান দেন। খলিফাতুল মুসলিমিন খলিফা মানসুর জিজ্ঞাসা করেন, কি ভেজাল, কি ঝামেলা হয়েছে? বলতেছে, এমন এমন ঘটনা, আমার স্ত্রীকে এমন এমন ভাবে বলে ফেললাম, এখন কি করা যায়, সমাধান কি? খলিফা মানসুর সাথে সাথে বড় বড় মুফতি ছিলেন, সবাইকে ডাকায় আনলেন, আপনারা ফতোয়া দেন এই ব্যক্তির স্ত্রী তালাক হয়েছে কিনা। সবাই একে একে ফতোয়া দিচ্ছে তালাক হয়ে গেছে, সবাই ফতোয়া দিচ্ছে তালাক হয়ে গেছে। কিন্তু ইমাম আবু হানিফা, ইমামে আজম ইমাম আবু হানিফার একজন ছাত্র, তিনি কোনো কথা বলেন না, এক সাইডে বৈশা আছে। খলিফা মানসুর জিজ্ঞাসা করেন, কি ব্যাপার মুফতি সাহেব, কোনো কথা বলেন না কেন? তিনি বলতেছেন, আমার কথা কিন্তু অন্যরা যেই ফতোয়া দিয়েছে সেই ফতোয়ার উল্টা হবে। বলেন না সুবহানাল্লাহ। অন্যরা বলতেছে 3 তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে, কিন্তু আমি ইমাম আবু হানিফার ছাত্র, আমি ইমাম আবু হানিফার শিষ্য, আমি বলতেছি এই লোকের স্ত্রী তালাক হয় নাই। খলিফা মানসুর বললেন, ব্যাপার কি, এত সুন্দর ফতোয়া কিভাবে তুমি দিলা, তোমার কাছে দলিল কি? তিনি বলতেছেন, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছেন। তিনি বলেন, আমি আমার কোনো কথা দিয়ে ফতোয়া দেব না, আমি সরাসরি রব্বে কারীম আমার আল্লাহর ফতোয়া ঘোষণা করব। বলেন না সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে পাঠ করলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মানুষের সৌন্দর্যের সার্টিফিকেট দিয়েছেন। আমার আল্লাহ সূরা 3 এর মধ্যে মানুষের সৌন্দর্য বর্ণনা করেছেন। আমার আল্লাহ ঘোষণা দেন, আমি দুনিয়ার মানুষগুলোকে এত সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছি, এত সুন্দর দিয়েছি, সৃষ্টি করেছি, এত সুন্দর আমি আর কাউকে দেই নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেহেতু বলছেন সবচেয়ে বেশি সুন্দর, চাঁদ থেকে সুন্দর কিনা, চাঁদ থেকে সুন্দর কিনা, তাইলে কি বউ তালাক হবে? হবে না, তালাক হবে না। কারণ আল্লাহ তালাক ঘোষণা দিয়েছেন, আমি মানুষগুলোকে সুন্দর করে সৃষ্টি করেছি।
তাফসিরে ইবনুল আরাবী, ইমাম ইবনুল আরাবী তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে দামি বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাকশক্তি দিয়েছেন, কথা বলার জন্য সুন্দর একটা জিহ্বা দিয়েছেন, দুইটা ঠোঁট দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা সুন্দর কইরা সেটিং দিয়া সুন্দর কইরা কথা বলার জন্য মুখ দিয়েছেন। দামি একটা নাক দিয়েছেন, এই নাকটার সামনে আপনি যে কোনো খাবার মুখে দেওয়ার আগেই সে বইলা দেয় না না এটা ভালো না, ভালো হইলে বইলা দেয় ভালো। দামি একটা পার্স, এরপরে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, আপনাকে আলাদা করে দেখতে হয় না, সামনে হাজির হইলেই দেখা যায়। এরপরে এই দুইটা চোখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 13 লক্ষ কইরা 26 লক্ষ ক্যামেরা ফিট করেছেন। এই ক্যামেরা দিয়ে আমরা দুনিয়ার সৌন্দর্য দেখি, এই ক্যামেরা দিয়ে আমরা দুনিয়ার চাকচিক্য দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলো আমরা উপলক্ষণ করি, সেই নিয়ামতগুলো আমরা দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, হাত দিয়ে আমরা কাজকর্ম করি, হাত দিয়ে উপার্জন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন দামি পা দিয়েছেন, যার যেইটা নাই সে বুঝে ওইটার দাম কত। যে ব্যক্তির চোখ নাই তাকে যদি জিজ্ঞাসা করেন, সে কইব দুনিয়ার সৌন্দর্য আমি দেখি না, দুনিয়ার কোনো কিছুই আমি বুঝি না। তাকে যদি মোবাইল সামনে দেন, সে মোবাইলের ভিতরে কিছুই দেখবে না। তার সামনে যদি বলেন গিয়া বলো তো এই জিনিসটা দেখতে কেমন, সে বলবে না আমি জানি না, আমাকে সেই শক্তি দেওয়া হয় নাই, পৃথিবীর কোনো কিছু দেখার মতো সাধ্য আমার নাই। ঠিক তেমনি ভাবে কারো যদি জিহ্বা না থাকে, ঠোঁট না থাকে, তাহলে তার মনের ভাব প্রকাশ করতে পারে না। এমনি ভাবে অনেকের জন্মগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেন না। এইগুলো এত দামি, এত দামি, যার নাই সে বুঝে কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি কইরা আমাদেরকে বানাইছেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ও বান্দারা তোমাদেরকে দুইটা চোখ আমি দিয়েছি, দুইটা চোখের অনেক দাম। তোমাদেরকে জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, এগুলোর দাম কিন্তু অনেক। যেমনিভাবে আমরা কথা বলতে পারি, কথার দাম আছে। আবার এই কথাগুলো যদি আমার সুবহান আল্লাহ হয়, আমি যদি একবার সুবহান আল্লাহ বলি, আমার আল্লাহ ঘোষণা দেন আমি বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগায়া দেই। বলেন না সুবহানাল্লাহ। আবার বলি সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে এত বড় গাছ আল্লাহ তাআলা আসমানের মধ্যে, জান্নাতের মধ্যে লাগায়া দেন, যেই গাছের ছায়া হবে এত লম্বা। একটা আরবি ঘোড়া, এই ঘোড়া দৌড়ায়া 100 বছর যেই দূরত্ব অতিক্রম করবে, এত দূরত্ব শুধু গাছের দূরত্বই হবে। এবার বুঝেন কি পরিমাণ বড় গাছ হবে শুধুমাত্র কয়বার সুবহানাল্লাহ বললে। আবার বলি সুবহানাল্লাহ। গাছ আরেকটা লাগছে, আবার বলি সুবহানাল্লাহ, আবার বলি সুবহানাল্লাহ। গাছ লাগতেই আছে, আমাদের লাগতেই আছে। আল্লাহ তাআলা জবানটা এত দামি কইরা বানাইছেন, জবান দিয়ে যদি আপনি 60 বছর অপরাধ করেছেন, একবার হঠাৎ কইরা আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ 60 বছর তোমার নাফরমানি করেছি, 60 বছর আমি মসজিদে যাই নাই, 60 বছর আমি ইবাদত করি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন বান্দার জবানের দাম এত বেশি, বান্দার জবান দিয়ে এই কথাগুলো বলার কারণে এই 60 বছরের অপরাধ আমি তার মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। জবানের দাম আছে না নাই? জবানের দাম আছে। তাহলে এই জবান দিয়ে যদি আমার আল্লাহকে বলি আল্লাহ তুমি দেখো আমার দাড়িগুলো পাইকা গেছে, আমার চুলগুলো পাইকা গেছে, আমার শরীরটা কুচকায়া গেছে, চামড়াগুলো পইলা যাইতেছে, আমি বড় হয়ে গেছি, যে কোনো সময় কবরের যাত্রী হয়ে যাব, যে কোনো সময় কবরের মধ্যে চলে যেতে পারি। আমার আল্লাহকে যদি এভাবে ডাক দেন, আমার আল্লাহ বলে ও বান্দা শুধু আমি তোমাকে মাফ করি না, আমি কি করি জানো নি? তোমার যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন কইরা দেই। বলেন না সুবহানাল্লাহ। কত দামি কথা আমাদের। আমরা শুধু তওবা করলাম, আল্লাহ বলতেছেন তোমার 60 বছরের অপরাধ খালি মাফ করলাম না, সবগুলো অপরাধকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা।
আয়াতটা শুনে নেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহ বলেন, বান্দা যদি প্রকৃত খাঁটি ঈমান আনে, ঈমান আনার পরে সে যদি অপরাধ করেও ফেলে, সেই অপরাধগুলোর জন্য যদি সে তওবা করে, তার মুখের জবানটা যদি একটু ব্যবহার করে, সে যদি আমার কাছে অনুতপ্ত হয়ে যায়, তার জবানের এত দাম, তার কথাগুলোর এত দাম, আমি তাকে শুধু মাফ করি না, তার গুনার পরিমাণ যদি আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা বইরা যায়, তার গুনার পরিমাণ যদি আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা বইরা যায়, তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই গুনাহগুলো শুধু মাফ করি না, গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে দেখেন চোখের পানির কি পরিমাণ দাম। আমরা তো সাধারণত চোখের পানিটাকে এত মূল্য দিই না। আমার আল্লাহ বলেন, আমি এত দামি কইরা বানাইছি, বান্দা তোমার চোখের পানির কত দাম জানো নি? বান্দা যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমাদের চোখের পানির কি পরিমাণ দাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে ইরশাদ করেন, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখন দুনিয়ার সমস্ত অপরাধীগুলোকে হাসরের ময়দানে জমা করে রাখবেন। যারা অপরাধী না তাদেরকে তো আরশে আজিমের নিচে রাখবেন, কোনো কষ্ট নাই। কিন্তু যারা অপরাধী তারা যখন হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে, প্রচন্ড রকম কষ্ট হতে থাকবে। আল্লাহর কাহারিয়ত যখন তাদের সামনে, আল্লাহর জব্বারিয়ত যখন তাদের সামনে প্রকাশ পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্রোধান্বিত হবেন, এত রাগান্বিত হবেন, পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত এত পরিমাণ রাগ আল্লাহ তাআলা কখনো হবেন না। এই অপরাধীদের দিকে তাকাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারা ঘোরায়া রাখবেন। হাসরের ময়দানে সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সকলে ইয়া নফসি করতে থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, তিনিও বলবে ইয়া নফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, তিনিও বলবেন ইয়া নফসি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, তিনিও বলবে ইয়া নফসি। এইভাবে ইয়া নফসি চলতে থাকবে, সবাই আল্লাহ তাআলাকে ডাকবে। কিন্তু কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে হঠাৎ এক কোণা থেকে আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। একটা আওয়াজ আসবে, আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। তিনি কে বলেন তো? আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, রাসূলে আরবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তিনি নিজের কথা ভাববেন না, তিনি বলবেন আমার উম্মত আমার উম্মত। আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতগুলোকে বাঁচাও। আমরা যেমনিভাবে আমার সন্তান যদি এই ইয়র মধ্যে হাসপাতালের মধ্যে বেটে ছটফট করে অথবা অ্যাক্সিডেন্ট করে, আমাদের ভেতরে কেমন ব্যথা লাগে, আমাদের ভিতরে যেমন দয়া লাগে, আমাদের ভেতরে অত্যন্ত ব্যথা লাগে, আমরা ব্যথিত হই, আল্লাহর কাছে ডাকতে থাকি আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমার সন্তান, আল্লাহ আমার সন্তান। পিতামাতা হসপিটালে থাকলে, আইসিইউতে থাকলে আমরা বলতে থাকি আল্লাহ আমার বাবাকে বাঁচাও, আল্লাহ আমার বাবাকে বাঁচাও। তখন দুনিয়ার সবকিছু আমরা ভুইলা যাই, আমাদের খাওয়া নাওয়া ভুইলা যায়, আমরা সবকিছু ভুইলা যাই। হাসরের ময়দানে এই কঠিন অবস্থা যখন চলতে থাকবে, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু বলতে থাকবেন উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতগুলোকে বাঁচাও। জাহান্নামের অবস্থা তখন আরো কঠিন হবে। জাহান্নাম ওই হাসরের ময়দানে জাহান্নামীদেরকে গিলার জন্য, খাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকবে। 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামীদেরকে খাওয়ার জন্য 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে টাইনা ধইরা রাখবে, জাহান্নামকে টাইনা ধইরা রাখবে। জাহান্নামকে ধইরা রাখতে পারবে না। এটা হাসরের ময়দানের
দিকে অগ্রসর হইতেই থাকবে, আসতেই থাকবে। একেবারে যখন নিকটে এসে যাবে তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একটা পানি আসবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে একটা পানির পাত্র আসবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই পানির পাত্রটা হাতে নেবেন। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জিজ্ঞেস করবে, ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা বলেন, আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, ও জাহান্নাম, কত জাহান্নামীকে তোমার পেটে দিলাম, কত জাহান্নামী তোমার পেটে দিলাম, আরো কি তোমাকে দিতে হবে, আরো জাহান্নামী তোমাকে দিতে হবে। জাহান্নাম তখন জবাব দিবে, হাল মিন মাজিদ, আল্লাহ আমি আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও। এইভাবে চিৎকার করতে থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাতে যখন পানিটা আসবে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই পানিটা হাতে নিয়ে জাহান্নামের দিকে ছিটায়া দিবেন। ছিটায়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম কাত কাত শব্দ কইরা পিছনে হটতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়া পিছন দিয়া টাইনাও যেই জাহান্নামকে আটকাইতে পারে নাই, ওই জাহান্নামকে সাধারণ একটা পানি ছিটানোর সাথে সাথে ওই জাহান্নাম পিছনে চলতে থাকবে। আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ কি এমন পানি দিলা যেই পানিটা দিয়া ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে চলে গেল, জাহান্নামার সামনের দিকে অগ্রসর হলো না। এই পানিটা কোথায় থেকে আনলা, কোথাকার পানি আমাকে যদি বলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জবাব দিবেন, রাসূল আমার, এই পানিটা দুনিয়ার সাধারণ কোনো পানি নয়, এই পানিটা হাউজে কাউসারের পানিও নয়, এই পানিটা জমজম কুয়ার পানি নয়, এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। বলেন না সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? সাধারণ একটা চোখের পানির কি পরিমাণ দাম আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আমাদের কথার দাম এত পরিমাণ, আমাদের চোখের পানির দাম এত পরিমাণ, আমরা কল্পনাও করতে পারবো না। ইমাম বুখারীর নাম শুনছেন কে কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো সবাই? বুখারী শরীফ নাম শুনছেন না? বুখারী শরীফ যিনি লেখছেন তিনিই কে? ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। তিনি ছোটবেলায়, একেবারে ছোটবেলায় যখন একবারে নাবালেগ, তখন বাবা হারাই ফেলেন। এর কিছুদিন পরই তার চোখের জ্যোতি হারাই গেছে, চোখ দিয়ে কিচ্ছু দেখেন না। এমনি স্বাভাবিক দেখতে চোখ আছে কিন্তু চোখের পাওয়ার নেই। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, চোখের পানি ফালাইতে শুরু করলেন। চোখের পানি এমন ভাবে ফালাইলেন, কাঁদতে 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 অস্থির হয়ে যায়। প্রত্যেক নামাজের পরে কান্নাকাটি করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতি তুমি দিয়ে দাও, আল্লাহ আমার সন্তানটাকে যদি তুমি সুস্থ করো তাহলে এই সন্তানটাকে আমি তোমার কোরআনের জন্য উৎসর্গ করে দেব, আল্লাহ এই সন্তানটাকে যদি তুমি চোখের জ্যোতি ফিরায় দাও তাহলে কোরআন পড়ার জন্য তাকে উৎসর্গ করব, তোমার নবীর হাদিস পড়ার জন্য তাকে উৎসর্গ করব। এভাবে কাঁদতেছেন কাঁদতেছেন, একের পর এক কাঁদেন। একদিন তাহাজ্জুদের নামাজের সময় কাঁদতে 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 ঘুমায়া গেছেন, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ঘুমায়া গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাইশা বলতেছে, মা আর কাঁদতে হবে না, আর চোখের পানি ফালাইতে হবে না, আর তোমার মুখে দিয়ে কথা বলতে হবে না। আমার আল্লাহ তোমার সন্তানকে কোরআনের জন্য কবুল কইরা নিছেন, রাসূলের হাদিসের জন্য কবুল কইরা নিছেন। আমার আল্লাহ তোমার সন্তানের চোখের জ্যোতি ফিরায়া দিছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের কথা, আমাদের মুখের এক দুইটা কথা যদি খরচ করে তওবা করি, আল্লাহর কাছে কান্না করতে করি, আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমরা চায়া নিতে পারি না, আমরা চায়া নিতে পারি না, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত, প্রত্যেক মুহূর্তে প্রস্তুত। ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি এই ভারতবর্ষের একজন ইমাম। ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন একেবারে ছোট, নাবালেগ, শুধুমাত্র পড়তে পারবে, অক্ষরগুলো চিনে, এরকম বয়স, এই 7-8 বছর বয়স। আমরা 7-8 বছর বয়সের সন্তানদেরকে মক্তবে পাঠাই না? কি বলেন? এলাকার মানুষ মক্তবে পাঠান না? মক্তবের মধ্যে পাঠাই। তো ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা
তার সন্তানটাকে পড়ানোর জন্য মসজিদে ইমাম সাহেবের কাছে নিয়ে গেছেন। হুজুর, আমার সন্তানটাকে আপনি আলিফ বা তা এগুলো একটু পড়ায়া দেন, কায়দা থেকে শুরু করেন যেন আমার সন্তানটা ভালো করে পড়তে পারে। ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি ছোট বাচ্চা হুজুরের সামনে বসা আছেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কায়দা আনছো? জি আনছি। খুলছেন। তারপরে হুজুর বলতেছেন, পড়ো আলিফ বা তা। সাথে সাথে ওই নাবালক বাচ্চা কি জবাব দিছেন জানেন? হুজুর, এই কায়দা অফ করেন, আপনি কোরআন শরীফ হাতে নেন। এই কায়দা আমার পড়তে হবে না, আপনি কোরআন শরীফের শুরু দিয়া শুরু করেন। এরপরে এই বাচ্চা ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের শুরু থেকে পড়া শুরু করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এই নাবালক বাচ্চা মুখস্থ আলিফ লাম মিম পড়তে শুরু করেছেন। ইমাম সাহেব অবাক হয়ে গেছেন। বাচ্চা কিন্তু পড়া শেষ করে না, পড়তে পড়তে একাধারে 14 পারা মুখস্থ শোনায়া দিছে। বলেন না সুবহানাল্লাহ? 14 পারা হেফজ মুখস্থ শোনায়া দিছেন। ইমাম সাহেব তো অবাক হয়ে গেছেন। এই নাবালক বাচ্চা যার মা আমার কাছে দিয়ে গেছে আলিফ বা পড়ানোর জন্য, আর এই বাচ্চা আমাকে 14 পারা হেফজ শোনায়া দিছে, ব্যাপারটা তো কঠিন। ইমাম সাহেব সাথে সাথে বাচ্চাকে নিয়ে মার কাছে গেলেন। মা বাচ্চাকে দিছেন আলিফ বা পড়ার জন্য। বাচ্চা তো দেখে আলিফ বা পড়ে না, বাচ্চা তো আমাকে 14 পারা কোরআন শোনায়া দিছে। মা বলতেছেন ডাক দেয়া, ইমাম সাহেব, আমি জানি না, আমার সন্তানকে আমি কোনোদিন পড়াই নাই, কিন্তু আমার সন্তান যখন পেটে আসার পর থেকে আমি দুনিয়াবি কাজের মধ্যে আর মগ্ন হই নাই। বলেন না সুবহানাল্লাহ? কি করেছি তাহলে? আমার 14 পারা হেফজ ছিল, আমি 14 পারা কোরআন শরীফ মুখস্থ পারতাম। আমার সন্তান পেটে আসার পর থেকে ওই 14 পারা আমি একের পর এক মুখস্থ পড়তেছিলাম। 14 পারা শেষ হয় আবার পড়ি, 14 পারা শেষ হয় আবার পড়ি, 14 পারা শেষ হয় আবার পড়ি, এইভাবে পড়তেছি। হযরত ইমাম কুরতুবী, ইমাম কুতুবউদ্দিন আল কাকি রাহমাতুল্লাহি আলাইহির মা বলতেছেন, এভাবে যখন বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করার পরে বাচ্চাকে যখন আমি দুধ পান করাই, আমি দুনিয়ার কাজকর্ম যখন করি, দুনিয়ার কাজকর্মের সময় আমার মুখ জারি ছিল, আমি 14 পারা কোরআন শরীফ মুখস্থ করেছি। বাচ্চাকে যখন দুধ পান করাই তখন আমি ওই কোরআন শরীফ পড়তেছিলাম। একেবারে বাচ্চা এই বড় হওয়ার আগ পর্যন্ত আমি তার সামনে এই 14 পারা তেলাওয়াত করেছি। আমি দুনিয়ার কোনো গুনার কাজে লিপ্ত হই নাই, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে লিপ্ত হই নাই, শুধুমাত্র আমার সাংসারিক কাজগুলো করেছি। আর করার সময় আমি মুখটাকে জারি রেখেছি, 14 পারা তেলাওয়াত করেছি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাচ্চাকেও 14 পারা হেফজ দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি কইরা বানাইছেন। চোখের জ্যোতি দিছেন, এটাও দামি। মুখের কথাগুলো এগুলো দামি, সবগুলো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি কইরা বানাইলেন, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত কইরা বানাইছি। সমস্ত সৃষ্টিজীবের মধ্যে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই মানুষগুলোকে আমি জাহান্নামে জ্বালানোর জন্য বানাই নাই। আল্লাহ তাআলা কি আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য বানাইছেন? কি বলেন? জাহান্নামের আগুনে দেওয়ার জন্য বানাইছেন? না না, এত দামি কইরা বানাইছেন। আল্লাহ তাআলা তো শুরুতেই আমাদেরকে জান্নাতে দিয়ে দিয়েছিলেন। আমাদের আদি পিতা, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। তারপরে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন। দুনিয়ার সামান্য একটা সময়, সামান্য একটা মুসাফিরখানা। আমরা যদি কোথাও বেড়াইতে যাই, কোথাও প্রবাসের মধ্যে থাকি, তাহলে কি আমরা চিন্তা করি ওইখানে স্থায়ীভাবে কোনো ঘর বানানোর? কেউই চিন্তা করি না। আমরা কোথাও
কোথাও বেড়াতে গেলে 2 দিন 3 দিন তারপরে নিজ বাসভবনে চলে আসি, ওইখানে স্থায়ীভাবে চিন্তা করে না দুনিয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসাফিরখানা হিসেবে বানাইছেন। অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠাইছেন, অল্প সময়ের মধ্যে আমাদেরকে বুদ্ধশক্তি দিয়েছেন, আমাদেরকে অন্তর দিয়েছেন, আমাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন। সব কিছু দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা এখন তোমার ইচ্ছা, তুমি যদি ভালো কাজ করো তাইলে জান্নাতে যাইবা, বান্দা এখন তোমার ইচ্ছা, তুমি যদি মন্দ কাজ করো তাইলে জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মূল বাড়ি জান্নাতে যাওয়ার জন্যই বানাইছেন, কিন্তু বান্দা যদি জাহান্নামে যায় তাহলে তার নিজ কর্মের জন্য যাইতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন দামি কইরা, দামি জায়গায় যাওয়ার জন্য, দামি কইরা বানাইছেন দামি জায়গায় আমাকে স্থায়ীভাবে থাকার জন্য। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহকে আদেশ দিলেন, পয়গম্বর আপনি কিছু কাদা মাটি নিয়া ওই মাটিগুলো দিয়ে একটু হাঁড়ি পাতিল বানান। পয়গম্বর হাঁড়ি পাতিল বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই হাঁড়ি পাতিলগুলো এখন রোদে শুকান। পয়গম্বর সেগুলো শুকাইলেন। এরপরে পয়গম্বর ওইগুলার প্রতি মহব্বত লাইগা গেছে, ওইগুলার প্রতি ভালোবাসা লাইগা গেছে, ওইগুলার প্রতি একটু দয়া লাইগা গেছে। হাঁড়ি পাতিলগুলো ঘরের ভিতরে সুন্দর করে নিয়ে সাজায় রাখলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে জানাইলেন, আল্লাহ কি জন্য তুমি আদেশ দিলা হাঁড়ি পাতিল বানানোর জন্য? সেগুলো বানাইলাম, এখন কি করব? আমার আল্লাহ বলতেছেন বড় একটা লাঠি নিয়া ওই হাঁড়ি পাতিলগুলো ভেঙে ফেলো। পয়গম্বর নূহ বলতেছেন, আল্লাহ তোমার হিকমত তো আমার বুঝে আসলো না। এই হাঁড়ি পাতিলগুলো বানাইলাম, আবার নিজ হাতে এগুলো ভেঙে ফেলবো। এগুলোর প্রতি আমার মহব্বত বইসা গেছে, এগুলোর প্রতি আমার ভালোবাসা বইসা গেছে, এগুলোর প্রতি আমার মহব্বত লাইগা গেছে। কেমনে ভাঙবো, আমার কষ্ট লাগতেছে। তখন আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর একটু খেয়াল কইরা দেখো, আমি দুনিয়ার মানুষগুলোকে আমার নিজ হাতে বানাইছি। দুনিয়ার মানুষগুলোকে আমি মহব্বত করি, দুনিয়ার মানুষগুলোকে আমি এত পরিমাণ মহব্বত করি, এত পরিমাণ ভালোবাসি। মানুষগুলোকে আমার চেয়ে বেশি আর কেউ মহব্বত করবে না, আমার চেয়ে আর কেউ ভালোবাসবে না। পয়গম্বর আপনি সাধারণ হাঁড়ি পাতিল নিজে বানায়া ওইগুলো ভাঙতে পারেন না, কষ্ট লাগে। আমি নিজ হাতে বান্দাকে বানায়া ওই বান্দাগুলোকে কিভাবে আমি জাহান্নামে দিব? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য নয়, আপনাকে আমাকে বানাইছেন জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দাকে তো আমি দামি কইরা বানাইছি, সুন্দর কইরা বানাইছি, কিন্তু বান্দা যখন আস্তে আস্তে দুনিয়ার মধ্যে বয়স হবে, দুনিয়ার মধ্যে বড় হইতে থাকবে, তার সেই আকৃতিটা আস্তে আস্তে দুর্বল হইতে থাকবে, তার সেই সৌন্দর্য আর থাকবে না। যৌবনের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আর থাকবে না। আস্তে আস্তে বান্দা দুর্বল হইতে থাকবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, দুর্বল হইতে হইতে একেবারে ছোট করে দেবো তাদেরকে, এমন দুর্বল বানাইমু সর্বশেষ জাহান্নাম পর্যন্ত যাইতে হবে। কেন জাহান্নামে যাইতে হবে? আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন, আমি দুনিয়ার মানুষগুলো সুন্দর করে বানাইছি, জিন জাতিকেও বানাইছি, মানুষকেও বানাইছি, কিন্তু সবগুলো
অধিকাংশ জাহান্নামের দিকে যাবে। কেন জাহান্নামের দিকে যাবে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়া বুঝে না, অন্তর দিয়া কোরআনকে বুঝে না, অন্তর দিয়া কোরআনকে অনুধাবন করে না, অন্তর দিয়া কোরআনকে ভালোবাসে না, অন্তর দিয়া কোরআনকে মহাব্বত করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে চমৎকার অন্তর দিলাম, বুঝ শক্তি দিলাম, সেই বুঝ শক্তিটা কাজে লাগাইল না। তাফসীরুল কোরআনের মাহফিল চলে, সেই মাহফিলও যায় না, মহাব্বত করে না, অন্তর দিয়া ভালোবাসে না। আমার আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে যাবে, তাদের অন্তর আছে, অন্তর দিয়া কোরআনকে মহাব্বত করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়া কোরআন দেখে না, চোখ দিয়া কোরআনকে দেখা পড়ে না, চোখ দিয়া কোরআনের দিকে তাকায় না, চোখ দিয়া ভালো কাজের দিকে যায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের শ্রবণ শক্তি দিয়েছি, অত্যন্ত দামি শ্রবণ শক্তি দিয়েছি, সেই শ্রবণ শক্তিটা কাজে লাগায় না। আমি যে সুন্দর করে বানাইলাম, আমি যে এত দামি দামি পার্স দিলাম, আমি যে এত দামি দামি জিনিস দিলাম, এগুলোকে ভালো কাজে খাটাইল না। এই জন্য অধিকাংশগুলোই এই ভালো নিয়ামত পায়া সেরাও নিয়ামতগুলোকে কাজে না লাগানোর কারণে তাদেরকে আমি জাহান্নামের দিকে দিব। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। তো আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বোঝাতে চান, এই দামি দামি পার্সগুলো কাজে যদি না লাগায়, বুঝার মতো অন্তর আছে, চোখ আছে দেখার মতো, কোরআন পড়ার মতো, কোরআনের যে বিধানগুলো আছে বিধানগুলো মানার জন্য তার যোগ্যতা আছে, চাইলেই সে জোহরের নামাজে যাইতে পারে, ফজরের নামাজে যাইতে পারে, কিন্তু নামাজের দিকে গেল না, কোরআনের বিধানগুলো সে মানল না, নিজে পর্দা করলো না, নিজের স্ত্রীকে পর্দায় রাখলো না, নিজের পরিবারের যারা আছে সদস্য তাদেরকে পর্দা করাইল না, হালাল হারাম মাইনা চললো না, সুদ খাইলো, ঘুষ খাইলো, এইভাবে হালাল হারামের মধ্যে তফাৎ করলো না। এইভাবে বান্দাগুলো যখন তার দামি দামি পাঁচগুলো কাজে লাগাইল না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তাদেরকে একেবারে নিচে থেকে নিচে নিকৃষ্টতম জায়গা জাহান্নামের দিকে নিয়ে যাব। তবে জাহান্নামের দিকে যাইবে না দুই দল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সূরা ৩ এর মধ্যে বলতেছেন, দুই দল মানুষকে আমি জাহান্নামে দিব না। তারা দুনিয়ার যে সৌন্দর্য পাইছে, সৌন্দর্যগুলো কাজে লাগাইছে, দুনিয়ার মধ্যে সৌন্দর্য পাইছে, তারা পোড়া হবে ঠিকই, কিন্তু তাদের চেহারার মধ্যে নূর ভাসবে। তাদেরকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হবে, তাদেরকে দেখলেই ভালো লাগবে। তাদের যদিও বার্ধক্য আসছে ঠিকই, কিন্তু চেহারাটা নুরানি হবে, দেখতে একদম পয়গম্বরের সুরতের মতো দেখা যাবে। পয়গম্বরের চেহারায় দাড়ি ছিল, তার চেহারার মধ্যেও দাড়ি থাকবে। পয়গম্বরের মাথায় টুপি ছিল, তার মাথার মধ্যেও টুপি থাকবে। পয়গম্বরের শরীরের মধ্যে সুন্নতি লিবাস, সেই লিবাসটাও তার শরীরের মধ্যে থাকবে। এইভাবে কোরআনের বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে। আমার আল্লাহ বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, দূরে রাখার জন্য, দুনিয়ার মানুষগুলোকে ঘুষ থেকে দূরে রাখার জন্য, দুনিয়ার মানুষগুলোকে জিনার মতো অপকর্ম থেকে দূরে রাখার জন্য, আমি দুনিয়ার মানুষগুলোকে আনছি কোরআনী আখলাক বাস্তবায়ন করার জন্য। আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি দুনিয়ার মানুষগুলোকে কোরআনের সুর মেলানোর জন্য, কোরআনের সুরতে সুরত মেলানোর জন্য। কিন্তু বর্তমান সমাজে দেখবেন, দুই একদিন আগের ঘটনা, আমি কথা প্রসঙ্গে আসছে জন্য না বইলা পারি না। চট্টগ্রামে একটা ঘটনা ঘটছে, কে কে জানেন? একজন মুসলমান ব্যারিস্টার, উকিল, তাকে জবাই করে হত্যা করছে। এই ঘটনা দেখছেন কারা কারা, শুনছেন কারা কারা? শুনছেনও না? এবার বুঝেন আমরা কি মুসলমান, কেমন মুসলমান। আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। ও মুসলমানরা,
ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মুসলমানরা, তোমরা একটা শরীরের মতো, একটা শরীরের মতো, একটা জিসিমের মতো। হাতের মধ্যে যদি ব্যথা লাগে, সাথে সাথে অন্তরে গিয়া ব্যথা লাগে না লাগে না? কি বলেন, লাগে না লাগে না? হাতের মধ্যে কাইটা গেছে, সাথে সাথে চোখ দিয়ে পানি আসে না নাই? ছোট বাচ্চা হইলে সাথে সাথে চিৎকার দিয়ে ওঠে, কান্না করে ওঠে, ওঠে কি ওঠে না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, দুনিয়ার মুসলমান সবাই এক জিসিমের মতো। হাতের মধ্যে কাটলে যেমন চোখ দিয়ে পানি বের হয়, হাতের মধ্যে কাটলে যেমন মুখ দিয়ে ওহ শব্দ বের হয়, হাতের মধ্যে কাটলে যেমন আরেক হাত দিয়া সেবা করে, হাতের মধ্যে কাটলে যেমন আরেক হাত সেবা কইরা মেসেজ কইরা দেয়, ওষুধ লাগায়া দেয়, দুনিয়ার মুসলমানরা গুলো সবাই এক জিসিমের মতো। একজন যদি আহত হয়, সারা পৃথিবীর মানুষ আহত হইতে হবে। কিন্তু আমরা জানিও না, খবর আমরা জানি না। অমুসলিমরা এই দেশের মধ্যে যারা সংখ্যালঘু, তারা আমাদের এই মুসলমানকে জবাই করে হত্যা করেছে। আফসোসের কথা, এর প্রতিবাদ আমাদের প্রত্যেকটা মুসলমানকে করা জরুরি কিনা? কি বলেন, জরুরি কিনা? সবার জরুরি, কিন্তু আমরা জানিও না, আমরা অনেকেই জানি না। প্রত্যেকটা মসজিদে মসজিদে এর প্রতিবাদ হওয়া দরকার, এবং প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে জ্বালা ওঠা দরকার, প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে একটা ব্যথা ওঠা দরকার, প্রত্যেকটা মুসলমানের মুখ দিয়ে আহ শব্দ বের হওয়া দরকার ছিল। প্রত্যেকটা মসজিদের জুমার মধ্যে এই নিয়ে আলোচনা হওয়ার দরকার। এই জন্য আমাদেরকে এগুলো খবর রাখতে হবে, কোথায় আমার মুসলমান আরেক ভাই আহত হচ্ছে, কোথায় কি হচ্ছে, খবর রাইকা আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত হওয়া দরকার। কে কে প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছে একটু হাত উঠায়া দেখাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি কিন্তু মুআল্লিম হিসাবে তোমাদের কাছে আসছি, আমি একজন শিক্ষক হিসাবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমি দুনিয়ার আমি আমার সময়ের মধ্যে যখন আসছি, সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। সেই সময় কোরআনের কোনো বিধান ছিল না। আল্লাহর নবীর নবুয়তের আগ পর্যন্ত যেই সময়টা ছিল, সেই সময়টার নাম হলো আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ আরবদের একেবারে বর্বর যুগ। আরবদের মধ্যে এত নিকৃষ্ট যুগ আর ছিল না। শুধু একজন সাহাবীর, মানে বর্বরতার একজন সাহাবীর একটা, যিনি ইসলাম গ্রহণ করার আগে কি ছিল আর ইসলাম গ্রহণ করার পরে কি হয়েছে, অর্থাৎ আল্লাহর নবী যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং আমলে সালেহা, এটার আমি একটু প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য সংক্ষেপে আমি বলতেছি। দাহিয়ায়ে কালবি একজন সাহাবী ছিলেন। দাহিয়ায়ে কালবি একদিন আল্লাহর নবীর সামনে কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের সময় আমার এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনা স্মরণ হইলে আমার বুকটা কাঁপা ওঠে, আমার চোখ দিয়ে অশ্রু চলে আসে। নবী গো, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করবেন, কিন্তু ওই গুনাহটা মাফ করবেন না। কি সেই গুনাহ? আল্লাহর নবী বারবার জিজ্ঞাসা করতেছেন, সাহাবী আমার, সেই গুনাহটা কি, সেই অপরাধটা কি? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর পেটে যখন সন্তান আসে, ওই সন্তানটা আমি দেখতে পারি নাই। আমি দূর সফরে গিয়েছিলাম, আমি স্ত্রীকে বইলা গেছিলাম, আমার সন্তানটার জন্ম হলে যদি দেখো মেয়ে জন্ম হয়েছে, তাকে সাথে সাথে হত্যা করে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় তাইলে রাইকা দিবা। কিন্তু মায়ের মন, বাবা যখন চইলা গেছে, সন্তান জন্ম নিছে, দেখে মেয়ে সন্তান জন্ম নিছে, এত সুন্দর, এত ফুটফুটে, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, এই বাচ্চাকে কিভাবে হত্যা করি? মার অন্তরে দেয় নাই, মা বাচ্চাকে হত্যা করে নাই, রাইকা দিছে। 1 বছর 2 বছর 4 বছরের বাচ্চা যখন হয়ে গেছে, 4 বছর বাবাকে দেখে নাই। ওই বাবার সুরতটা বলছে, বাবা আসলে বাবার সাথে মহব্বত লাগাইবা, বাবাকে বাবা বইলা ডাকবা, বিভিন্নভাবে বাবা চিনানোর জন্য বাবাকে একটা চরিত্র দাঁড় করায়া বলছে, এরকম তুমি বাবার সাথে মহব্বত লাগাইবা। ওই সাহাবী বলতেছেন, দাহিয়ায়ে কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওই মুসাফির অবস্থা থেকে ফিরলাম, বাড়ির মধ্যে আসলাম, বাড়ির গেটে আসার সাথে
সাথে দেখি আব্বু আব্বু বলে একটা মেয়ে আমার সামনে আসছে, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম এই বাচ্চাটাকে, আমার স্ত্রী ডাকতে বলতেছে এটা আপনার সন্তান, যেই সন্তানটাকে পেটের মধ্যে রাইখা গেছিলেন এটা এখন এত বড় হয়েছে, আমার কলিজা দেয় নাই তাকে মারার জন্য। ইয়া ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাটা আমাকে আব্বু আব্বু বলতেছেন, অত্যন্ত মায়া লাগাইতেছে, মহব্বত লাগাইতেছে, কিন্তু আমার ভেতরের মধ্যে তখন কোনো ক্রিয়া আসে না, আমার ভেতরে পাশবিকতা জায়গা উঠছে। আমি মনে মনে চিন্তা করলাম হাই হাই, মানুষ যদি জানে আমার মেয়ে সন্তান হয়েছে আমি কিভাবে চেহারা দেখাইব। এই আমি মনের মধ্যে প্রায় ভুগতেছিলাম। রাতের বেলা বাচ্চাটা একবার আমার কাছে আসে, একবার মার কাছে যায়, এইভাবে আব্বু আব্বু কইলে ডাক দেয়। পরের দিন সকালবেলা বাচ্চার প্রতি একটু একটু মায়া লাগতেছে, কিন্তু তারপরেও ওই বাচ্চার দিকে আমি ভ্রুক্ষেপ করি না, আমি শুধু আমার সমাজ কি বলবে সেটা লক্ষ্য কইরা আমি বললাম স্ত্রীকে ওই বাচ্চাটাকে তুমি সাজায় দাও। স্ত্রী মনে করলো বাচ্চাকে মনে হয় কোনো আত্মীয়র বাড়িতে বেড়ানো নিয়ে যাবে, স্ত্রীকে কিছু বলে নাই, খুব সুন্দর করে সাজাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবী বলতেছেন এরপরে বাচ্চাকে নিয়ে আমি মরুভূমিতে গেলাম, গিয়া গর্ত করতেছি, বাচ্চা আমার চতুর্দিকে দৌড়াইতেছে আর আব্বু আব্বু কইরা ডাকতেছে, গর্ত করতেছি। বাচ্চা এসে জিজ্ঞাসা করে আব্বু গর্ত করো কেন, কি জন্য গর্ত করতেছো? ওই বাবা বলতেছে দেখিয়ে কালবি বলতেছেন বাচ্চা তুমি দূরে যাও, তুমি দূরে যাও, পরে বুঝতে পারবা, এখন বুঝবা না, পরে দূরে যাও। এইভাবে আমার দাড়ির মধ্যে হঠাৎ বালু আইসা পড়ছে গর্ত করতে গিয়া। বাচ্চা আইসা বলতেছে আব্বু দাড়ির মধ্যে ময়লা লাগছে, ময়লা লাগছে। তারপরেও আমার ভিতরে মায়া আসে না, আমার ভিতরে দয়া আসে না। ওই বাচ্চাটাকে আমি গর্তের মধ্যে রাখলাম, ফালায় দিলাম বড় গর্ত, এই বড় গর্ত থেকে আর উঠতে পারে না। আমি আস্তে আস্তে বাচ্চাটাকে মাটি চাপা দিতে লাগলাম। বাচ্চার মাটি যখন গলা পর্যন্ত চলে আসলো, বাচ্চাটা চোখের পানি ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করে আব্বু মানলাম তুমি আমাকে এখন মেরে ফেলবা, আমি বুঝতে পারছি তুমি আমাকে আর জীবিত রাখবা না, আমাকে জীবিত পুঁতে দিবা, কিন্তু আমি কি অপরাধ করলাম, আমার অপরাধটা যদি একবার বলতা। এভাবে বাচ্চা কান্না করে দেয়। সাহাবীও আল্লাহর রাসূলের সামনে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু বলতে পারি নাই, আমি চোখের পানি ছাড়ছি, কিন্তু আমি সমাজের মধ্যে কিভাবে চোখ দেখাবো, কিভাবে চেহারা দেখাবো, ওই সমাজের মধ্যে সমাজের দিকে তাকায়া বাচ্চাটাকে আমি জীবন্ত পুঁতে দিয়েছি। এইভাবে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এই জাহিলিয়াতের একটা এই ঘটনা বর্ণনা করলেন আর কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে আমার তওবা কবুল করবেন না। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান আনার আগে যত অপরাধই করুক না কেন আমার আল্লাহ সেই অপরাধ ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আর কোনো গুনাহ থাকে না, মাসুম হয়ে যায়, মাসুম বাচ্চার মতো। দুনিয়াতে ভূমিষ্ঠ করলে যেমন গুনাহ নাই, ওই রকম বেগুনাহ হয়ে যায়, বেগুনাহ মাসুম হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দাহিয়ায়ে কালবি ঈমান আনার পরে তার মর্যাদা কত হয়েছে। দুনিয়ার মধ্যে যখন জিব্রাইল আগমন করে কোন মানুষের সুরত দইরা, ওই দাহিয়ায়ে কালবির সুরত দইরা আগমন করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আইয়ামে জাহিলিয়াতের মানে এক পিঠ এক রকম, আরেক পিঠ আরেক রকম। ঈমান আনার পরে এক একজন সাহাবী কোরআনের ছায়াতলে আসার পর এক একজন সাহাবীর মর্তবা এমন হয়েছে, এমন দাম হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক সূরার মধ্যে বলেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপর খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপর খুশি হয়ে গেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবাইকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব, সবাই জাহান্নামের যাত্রী হবে, শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, যারা ঈমানের সাথে খাঁটি ঈমান আনয়ন করবে, এরপরে ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেক আমল করবে, কোরআনী আমল করবে, কোরআনী অনুশাসন মেনে চলবে, কোরআনী আদর্শ নিজের ভিতরে বাস্তবায়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবে, সৎকর্ম করবে। আমার আল্লাহ কোরআনী কারীমের মধ্যে বলতেছেন ফালাহুম
আজরুন গায়রু মামনুন, তাদের জন্য বেহিসাব সওয়াব রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দিবেন যেই নিয়ামত কখনো কাটবে না, যেই নিয়ামত কখনো দূর হবে না। আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন, জান্নাতের উঁচু মাকাম আমাদেরকে দান করবেন যদি ঈমানের সাথে সাথে সৎকর্ম করি, ঈমানের সাথে সাথে ভালো কাজ কর্ম করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর জাহান্নামের দিকে নেবেন না, আমাদের রাস্তাটা ঘুরাইয়া জান্নাতের দিকে দিয়ে দিবেন। সবাই যাবে জাহান্নামের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং সৎকর্মের বদৌলতে আমাদের চেহারাটা ঘুরাইয়া সোজা জান্নাতের দিকে নিয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার সময় শেষ, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।